বন্ধের সিদ্ধান্ত নেওয়া 6 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে চাওয়া হয়েছে অর্থ। ছাড় পেলেই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হবে প্রশাসক, যারা ফেরত দিবে ব্যক্তি আমানতকারীদের আসল অর্থ। পরে প্রতিষ্ঠানগুলো চূড়ান্তভাবে বন্ধে নিয়োগ পাবে অবসায়ক। তবে এই প্রক্রিয়ার সমালোচনা করছেন বন্ধের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো। মাসুম মিয়ার প্রতিবেদন। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি গ্রাহকদের আস্থা এখন তলানিতে। দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা আর লুটপাটে দুর্বল এ খাতের বেশিরভাগ প্রতিষ্ঠান। এমন বাস্তবতায় গ্রাহকদের আমানত সুরক্ষায় নীতিগতভাবে 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে 6টির ক্ষেত্রে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় এসব প্রতিষ্ঠানগুলো অবসায়ন হবে। ব্যক্তি আমানতকারীদের মূল আমানত ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ অর্থ বরাদ্দ চেয়েছে। অর্থের যোগান নিশ্চিত হলেই 6টি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। এরপর শুরু হবে ফেরতের কার্যক্রম। পরে নিয়োগ হবে অবসায়ক, যারা আইনগতভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধ করবে। 6টিকে ইনস্ট্যান্ট বন্ধ করে দেওয়া অবলুপ্ত করা হবে, এটা সিদ্ধান্ত হয়েছে। বাকি 3টা তাদের সময় প্রার্থনা করেছে, তাদেরকে 3 মাস এবং 6 মাস সময় দেওয়া হয়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এদিকে বন্ধের তালিকা থেকে নাম কাটাতে পেরেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এই 3 প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার যথাক্রমে 97, 58 ও 78%। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, উন্নয়ন ও পুনর্গঠন পরিকল্পনায় সন্তুষ্ট হয়েই এসব প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। তবে ভিন্নমত সুযোগের বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোর। শুনানির সময় 3টি প্রতিষ্ঠানের বক্তব্য আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ, তারা যদি সাময়িক সময় দেওয়া হয় এবং তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে যে এই সময় পেলে তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হবে, তারা যে অগ্রগতি দেখাতে পারে, অবশ্যই তাদের ব্যাপারে সিদ্ধান্ত ভিন্ন হবে। যে প্রক্রিয়ায় বন্ধ করা হচ্ছে এই প্রক্রিয়াটা আসলে সঠিক নয়। এই প্রক্রিয়াটার মধ্যেই সংশয় আছে, সন্দেহ আছে। আমরা যে প্রকৃত তথ্য তুলে ধরেছি সেটা ঠিক হয় নাই, কারণ আমাদের চাইতে যারা খারাপ অবস্থায় আছে তারা এর মানে বাদ পড়ে গেছে এবং আমরা ভিক্টিমাইজ হয়ে গেলাম। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সাল শেষে এই 9 আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 25,000 কোটি টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণের প্রায় 90%। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।